আসসালামু আলাইকুম। প্রিয় অনার্স পরীক্ষার্থীরা কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে যেই শর্তগুলো না মানলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম রিলিজ স্লিপেও চান্স পাবেন না। তো এই শর্তগুলো কি কি, আজকে এই শর্তগুলো বিস্তারিত আপনাদের জানাবো। আপনারা আমাকে এত পরিমাণ মেসেজ দিয়েছেন, এত পরিমাণ কমেন্ট করেছেন যে আপনাদের কমেন্টগুলো দেখে, কমেন্টগুলো পড়ে এইটুকু বুঝলাম যে এই ইনফরমেশনগুলো আপনাদের দেওয়া দরকার, তাই আমি ভিডিওটা নিয়ে আসলাম। ঠিক আছে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না। তো আপনাদের শর্তগুলো হচ্ছে, আমি একটু আপনাদের রিলিজ স্লিপ ব্যাপারে বিস্তারিত বলি। রিলিজ স্লিপটা কি আসলে? রিলিজ স্লিপে হচ্ছে আপনি 5টা কলেজ আবেদন করবেন, যারা চান্স পাননি, কোনো সাবজেক্ট পাননি, তারা রিলিজ স্লিপে 5টা কলেজ আবেদন করবেন। এবং ওই 5টা কলেজ আবেদন করার ক্ষেত্রে একটা সতর্কতা আছে। সতর্কতা কি? ওই 5টা কলেজ সরকারি হওয়া যাবে না, অর্থাৎ সরকারি কলেজ 5টাই হবে না, 2টা মাত্র সরকারি কলেজ দিবেন, বাকি 3টা দিবেন হচ্ছে বেসরকারি কলেজ। এইভাবে যদি আপনি কলেজ চয়েসটা দেন, তাহলে আপনি প্রথম রিলিজ স্লিপে সাবজেক্ট পাবেন, আপনাকে দ্বিতীয় রিলিজ স্লিপে যাওয়ার দরকার হবে না। তো আশা করি বিষয়টা বুঝছেন। এইটা গেল সাবজেক্ট চয়েসের বিষয়, মানে কলেজ চয়েসের বিষয়। তো এই কলেজগুলো কি কি চয়েস করবেন আমি এই ভিডিও নিয়ে আসব। দ্বিতীয় মেরিটের ভর্তি শেষ, প্রায় শেষ। আমি কিছুদিনের মধ্যেই আপনাদের বাংলাদেশের 64টা জেলা, সব জেলার জন্য ভিডিও নিয়ে আসবো এবং কলেজ চয়েসটাও বলে দিব। ওকে, এটা একটু সময় লাগবে, কিছুদিন আরো সময় লাগবে। তারপরে এই কলেজ চয়েস গেল, এরপরে হচ্ছে সাবজেক্ট চয়েস। সাবজেক্ট চয়েসটা ভাই অনেক ইম্পর্টেন্ট, কারণ সাবজেক্ট চয়েসের কারণেই, সাবজেক্ট চয়েসে ভুল হওয়ার কারণেই আপনি প্রথম মেরিট এবং দ্বিতীয় মেরিটে চান্স পাননি। তো চলেন সাবজেক্ট চয়েসের বিষয়ে একটু কথা বলা যাক। সাবজেক্ট চয়েস হচ্ছে আপনি একটা কলেজে 3টা করে সাবজেক্ট চয়েস করতে পারবেন। কয়টা? 3টা। তাহলে আপনি 5টা কলেজে 3 5 15, অর্থাৎ 15টা সাবজেক্ট চয়েস দিতে পারবেন। এটা তো কম না ভাইয়া, অনেক সাবজেক্ট। তো 15টা সাবজেক্ট চয়েস দিবেন। এখন এই ক্ষেত্রে আপনি যেই সাবজেক্টে পড়তে চান, ওই সাবজেক্টটা 5টা কলেজেই 1 নম্বরে রাখবেন। ওই 1 নম্বরে ওই সাবজেক্টটা রাখবেন, ঠিক আছে? আর বাদ বাকি চয়েস আপনি আপনার মন মতো আপনি যেগুলো চান ওগুলো দিতে পারেন। ওকে। আর রিলিজ স্লিপে আবেদন করার সময় কিন্তু আপনি দেখতে পাবেন আপনি যেই কলেজে আবেদন করবেন সেই কলেজে কতগুলো আসন আছে, কতগুলো আসন খালি আছে, ওইটা আপনারাই দেখতে পাবেন, ওইটা ওইখানে দেখা যাবে। বিষয়টা বুঝছেন? তো খুব ভেবে চিন্তা কিন্তু রিলিজ স্লিপের আবেদনটা করবেন। তো এইটা ছিল সতর্কতা ভাইয়া। কলেজ চয়েস একটা সতর্কতা এবং সাবজেক্ট চয়েসের সতর্কতা আছে। এই শর্তগুলো আপনি যদি না মানেন, যেগুলো আমি বলছি, কলেজ চয়েসের কথা বলছি এবং সাবজেক্ট চয়েসের কথা বলছি, এইগুলো যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনার প্রথম রিলিজ স্লিপেও চান্স হবে না। ওকে, তো আপনি শর্তগুলো মানবেন। আর আমি তো ভিডিও দিব সামনে, কলেজ চয়েসের ব্যাপারটা সম্পূর্ণ আমি দেখবো, আপনাদের কলেজ চয়েস সম্পূর্ণ আমি করে দিব। আপনি যেই জেলায় আছেন ওই জেলার আমি কলেজ চয়েস করে দিব। ওকে, তাও একটু সময় লাগবে আর কি। আর সাবজেক্ট চয়েসের বিষয়টা আপনি আগে থেকেই পরিকল্পনা করে রাখেন যে আমি কোন কোন সাবজেক্ট চয়েস দিব, আমি 1 নাম্বার কোন সাবজেক্টটা রাখবো। এবং আপনি আপনার এলাকার আশেপাশে কলেজগুলো একটু খোঁজ খবর করেন যে কিরকম সিট খালি আছে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে আমার কথাগুলো যদি বুঝে থাকেন তো ভালো, আর না বুঝে থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা কমেন্ট করবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।